দেখুন কি ভালো লাগছে আজকে মাঠে, দারুণ। খুব ভালো লাগছে, গরম আছে তবুও ভালো লাগছে। হালকা ঠান্ডা হাওয়া এখন দিচ্ছে, এতক্ষণ হাঁটলাম কোনো হাওয়াই ছিল না। অনেক হেঁটেছি তবুও এখনো হাঁটছি। অনেক দিন পরে এলাম জানে, বেশ ভালো লাগছে। কিন্তু মাঠটা ফুল কম আছে দেখছি, এখন একদমই ফুল নেই, তবুও বেশ ভালো লাগছে। নমস্কার, মন বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছি। বাজার করে আনলাম, এই যে এখন ছেলের জন্য টিফিন তৈরি করতে হবে, কাটাকাটি শুরু করলাম। আজকে এই তরকারি রান্না করব, প্রেশার কুকারেই করি, একটু হিং দিয়ে, পাঁচফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারি। সোমবারে পুজো করব আমি, সোমবারে শিবের পুজো। লোকনাথ বাবা বুদ্ধদেবকে দুধ দিয়ে স্নান করাই। অনেক ফুল পেয়েছি জানেন আজকে, পুজোর পরে তো এখন অনেক ফুল পাওয়া যায়। পুজোটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেল, তাই না? চললাম এখন, ঠাকুর পুজো হয়ে গেছে, এবারে টিফিন খেতে হবে। সোমবার দিন আমার কিন্তু টিফিন খেতে বেশ দেরি হয়, তার কারণ আমি টিফিন খাওয়ার পরে, এই পুজোর হওয়ার পরে টিফিনটা খাই। এখানে ভয়েস দিতে হলো, তার কারণ ওখানে একটা গান চলছিল। আমি যখন পুজো দিই কিছু না কিছু গান চালাই। দেখুন কি রান্না করব, এই যে মূলোর শাক কেটে নিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, কপির তরকারি হবে, মুগ ডাল করব ভেবেছিলাম, পরে দেখলাম আর করলাম না, আর আলু পোস্ত। নিজের টিফিনটা তৈরি করতে চললাম। টিফিন তৈরি করবো তো, কিন্তু এই যে গোছানোর পালা থাকে না, মনে হয় যেন সারাদিন খালি গুছিয়েই যাচ্ছি, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, এইভাবে যে কতক্ষণ যে আমার সময় কেটে যায় আমি নিজেই জানি না। তবে কি জানেন, গুছিয়ে গুছিয়ে কাজ করলে পরে আর কোনো ডিস্টার্ব থাকে না। এই যে আটা বেঁচে গেছিলো একটুখানি, আটাটাকে ফ্রিজ করে দিলাম, আর সঙ্গে সঙ্গে কী করি জানেন, পুরো জায়গাটাকে একটু ক্লিয়ার করে নিই, মুছে নিই। বড্ড আটার গুঁড়ো পড়ে, আটার গুঁড়ো পড়লে সেই আটার গুঁড়ো যদি থেকে যায় না, অনেকক্ষণ লাগে তুলতে। যাই হোক, এবারে নিজের টিফিন করব। আজকে কিন্তু 12টা বেজে গেছে, আমার এই সোমবার দিন আসলে 12টা বেজে যায়। না না, আমার 12টা বাজে না, সময়ের ঘড়িতে 12টা বেজে যায়। যাই হোক, একটা থালা বার করে খাবার নিয়ে আসলাম। আমাকে ভয়েসটা পুরো দিতে হচ্ছে, তার কারণ ওখানে শিবের গান চলছে। আমি যখনই কোনো পুজো করি একটা গান চালিয়ে নিই, আর এই যে দেখুন, এই অভ্যাস আমার আর যাচ্ছে না। ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে নর্মাল ওয়াটারের সঙ্গে মিশিয়ে খাবই। আমি পারি না, এমনি জল খেতে পারি না, সত্যি কথা যেটা বলি। ব্যাস, খাবার রেডি, চলি এবারে কোথায় জানেন, বারান্দায়। আমি টিফিনটা বারান্দায় বসেই খাই। তরুণও কখনো কখনো আমার সঙ্গে একসঙ্গে খায়, তবে
আজকে যেহেতু আমার অনেক দেরি হবে তাই তরুণকে দিয়ে দিয়েছি। ছেলে তো বেরিয়েই গেছে। আর এই দেখুন, এই গাছটা না মনে হচ্ছে পাতা নেই, খালি ফুল। আর ওইদিকে তো সবুজ হয়েই আছে, আর কবে হবে জল জানি না। যাই হোক, আমার না বেশ ভালো লাগে এখন। এই পাতার গাছটা দেখছি এত ভালো লাগছে, আমার বারান্দা গোলাপি গোলাপি হয়ে গেছে। তাই না? বলেছিলাম না আমার একটা কড়াই আসবে, এসছে। চুন কড়াইটা এই যে খোলা দেখছে না, ওগুলো ওরা খুলে চেক করে দিয়ে গেছে, তাই খোলাই আছে। দেখাই কড়াইটা আপনাদের। এই যে ভালো কড়াইটা, খুব সুন্দর না কড়াইটা? সামনে থেকে দেখাই, দেখুন স্টিলের কড়াই, আর তার সঙ্গে এই যে লিড, বুঝতে পারছেন? ওকে বলেছিলাম যে আমাকে ঢাকনা আলা দিবি যদি দিস। এটা কিন্তু আমার ছেলে গিফট করেছে, এটা আর ওই ফ্রাইং প্যানটা। আপনাদের আগেও বলেছিলাম, আবারও বলি, ওই যে ফ্রাইং প্যান ছিল ওগুলোকে সব বাদ দিতে বলেছে, শুধু একটা কড়াই আছে, সেটা বললে নিতে পারো। কারণ ও না ওই ব্ল্যাক এটা পড়ে যাচ্ছে, এটা খেতে বারণ করছে। অনেকবার বলেছে, শুনিনি, শেষে নিজেই অর্ডার করে দিচ্ছে। कैसा हुआ मेरा गिफ्ट बताइए जरूर। চলুন এখন আমার রান্না করতে হবে অবশ্যই নতুন কড়াইয়ে। জানেন, ছেলে আমার ভিডিও দেখে, ও বলবে, ওমা এটাও কি তুমি জমা খাতায় রাখছো? ও জানে না যে আমি কোনো কিছু জমাই না, আমি সব ইউজ করি। আজকে এটার উদ্বোধন হবে, এটাই উদ্বোধন। আজকে প্রথম রান্না করছি। জানেন, এই রান্না করতে গিয়ে কড়াইটায় যখন আমি খুন্তি নাড়া দিয়েছি না, বিশ্বাস করুন, মনে হলো যেন খুন্তির কোনো আওয়াজ কড়াইতে পাচ্ছি না। এই 3 লেয়ারের মনে হয় স্টিলে করা, এত ভালো। মানে প্রথম দিনই আমি ছেলেকে, একটু আগে ফোন এসছিল, আমি তো এখন ভয়েস দিচ্ছি সন্ধেবেলা, একটু আগে ফোন এসছিল, ছেলেকে বলছিলাম এত ভালো যে কড়াইটায় কোনো আওয়াজ নেই, একটা আওয়াজ পাচ্ছি না। আমি ঢেকে ঢেকে রান্না করছি। আজকে আমার অনেক দেরি হয়েছে, রান্নাটাও দেরিতে চলছে, কারণ মাঝে আমার একটু এডিটিং করা থাকে। এডিটিংটা করে রান্না করতে প্রায় 1:30-2টোর মতন বেজে গেছে। এমনিতেও আমার রান্না দেরিতেই হয়, কিন্তু আমার এত ভালো লাগছিল কড়াইটায় নাড়া দিতে। এতে আলু পোস্ত করছিলাম। যাই হোক, আলু পোস্তটা এমনিতেও নরম, আলু পোস্তটা মাঝে মাঝে ঢাকা দিচ্ছি, আবার এসে দেখছি। কিন্তু আজকে খুব অ্যালার্ট ছিলাম, যদি লেগে যায় তাহলে তো হবে না। আর একটু ঘর ধরে পরিষ্কারের ব্যাপারে থাকে, রান্নাঘরটা হাতে হাতে পরিষ্কারও করে নিই। এইভাবে না করলে না সারাদিন খালি মনে হবে কাজই করি,
কিছু কাজ আমি ওই রান্না করতে করতেই রেখে দিই বাসনগুলোকে। ব্যাস হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেল, আলু পোস্ত মোটামুটি এন্ড। এবারে অন্যান্য রান্না ওই ফুলকপি। আর আপনাদেরকে আমি মূলো শাকটা রান্না করা কিন্তু দেখাবো না, কারণ একসঙ্গে এত রান্না করা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, হয়ে গেছে আমার রান্না আলু পোস্ত। এবারে একটা কথা বলি, জানেন, আমি আলু পোস্ত রান্না করলাম, তারপরে আবার কী করলাম, আলু পোস্তটা রান্না করা হয়ে যাওয়ার পরে আমি একটুখানি ওই দেখুন নাচ করছি, দেখেছি, নিয়ে আমার স্বভাব আছে, নিজের এন্টারটেনমেন্ট নিজেই করি। আলু পোস্তটা রান্না করার পরে এই কড়াইয়েই আমি ফুলকপিটা রান্না করেছি, জানেন। যখন এইটা একটা নাইলন তার জালি হয়, সেইটা দিয়ে ধুতে হবে, কিন্তু ওটা আমার কাছে এখন নেই। সেহেতু আমি কী করলাম, আগে উপরে একটু ভিম লিকুইড দিয়ে দিলাম, দিয়ে দেখলাম অতি সহজে কড়াইটা ধোয়া হয়ে গেল। তখন আমার ভিম লিকুইডের ওই অ্যাডটার কথা মনে পড়লো, কড়াইটা কালো থাকে, ভিম লিকুইড ছড়িয়ে দেয়, নিট অ্যান্ড ক্লিন। তবে আমার হাতে তো কতদিন ভালো থাকবে, এটাই হচ্ছে কথা। যাই হোক, কপি বসিয়ে দিয়েছি, কপি রান্নার মাঝে মাঝে এসে দেখছি ভীষণ গরম পড়েছে। আমার একটু এই গরম নিতে পারছি না। আগে কিন্তু এতদিন হলো গরম পাইনি, কিন্তু এই দুদিন ধরে আমি একটা গরম পাচ্ছি। হয়তো আজকে হাঁটতে গেছি, তার জন্যও গরম হতে পারে। কপিতে যা দেওয়ার, আদা বাটা, আজকে তো আমাদের কোনো রসুন বা চলে না, তাই মূলো শাকে কিন্তু আমি কোনো রসুনও দিইনি। মূলো শাকটা পুরো শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে করেছি, খেতে মোটামুটি হয়েছে। এই যে ভাত, কপির তরকারি মোটামুটি হয়ে এসছে। একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম, আগে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা পড়লে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, আর ভালো লাগা খারাপ লাগা, শরীরটাই খারাপ লাগছে আজকে, আর ভালো আর খারাপ রান্না শেষ, আপনাদের দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।